আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এবে আজিজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজিজ ভাই, আমরা তর্ক বিতর্ক এটা আমরা সবসময় পছন্দ করি এবং সেই তর্ক বিতর্ক চলছেই এবং সামনে হয়তো আরো চলবে। আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মুক্তিযুদ্ধ নিয়ে তর্ক হয়েছে সংসদে, সেই সেই তর্ক উত্তাপ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা শেষ আপনি কোথায় দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে তো স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতায় বাংলাদেশেরই কিছু লোক বিপক্ষে ছিল, আর স্বাধীনতার পক্ষে একটা শক্তি ছিল। এই দুই শক্তির যে বিপক্ষের শক্তি, তারা এখন রাজনৈতিক অঙ্গনে শক্তিশালী হয়েছে। তারা কখনো মুক্তিযুদ্ধের শক্তির সাথে থেকেছে, কখনো মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তির সাথে থেকেছে। এখন তারা কিন্তু সংসদে বিরোধী দল, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে একটা দেশ তৈরি হয়েছে। ধরেন আওয়ামী লীগের সময় দেখা গেছে যে আপনার জঙ্গি এবং স্বাধীনতা বিরোধী শক্তি এই হিসাবে আপনার ট্যাগ করা হয়েছে, ট্যাগ করে রাজনীতি করেছে এবং সব জঙ্গি হত্যা করা হয়েছে ইত্যাদি। তো অনেক নির্দোষ লোককে মেরে ফেলা হয়েছে। তো এখন যেটা হয়েছে যে রাজনীতিতে এখন গুপ্ত রাজনীতি এবং স্বাধীনতা বিরোধী শক্তি একদম মাথা ছাড়া দিয়ে উঠেছে। সুতরাং এরা কিন্তু গুপ্ত রাজনীতিও করে। আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটিতেও আপনি দেখেন, সব জায়গায় গুপ্ত রাজনীতি। তো আমার বক্তব্য একটাই, গণতান্ত্রিক রাজনীতিতে আপনার গুপ্ত রাজনীতি যায় না। তাহলে তো অনেক আন্ডারগ্রাউন্ড দল আছে দেশে, আমাদের দেশের হিল ট্যাক্সের স্বাধীনতা চায় এমন দলও আছে। তো আপনার এদেরকে তো যেভাবে আপনার ট্যাকেল করতে হয় তাদেরকেও ট্যাকেল করতে হবে। গুপ্ত যারা রাজনীতি করে, গুপ্ত রাজনীতি গণতন্ত্রের শত্রু। সুতরাং গণতন্ত্রের শত্রু যারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে, যারা সন্ত্রাসী, যারা জঙ্গি, তাদেরকে যে চোখে দেখা হয় আইনে, ঠিক গুপ্ত রাজনীতিকে একই চোখে দেখে দেশটাকে গণতান্ত্রিক রাষ্ট্র করা দরকার। ধরেন আমরা মুক্তিযুদ্ধ যখন করেছি তখন তো ধরেন আমাদের দেশ থেকে এই যে আপনার ওসমানী, জেনারেল ওসমানী ছিল, পরে তো জেনারেল হয়েছে, তিনি তো কর্নেল ছিলেন। কর্নেলের উপরে পাকিস্তানে কর্নেলের উপরে কেউ হতে পারে না। তেমনি আপনার সিএসপি অফিসার হতে গেলেও দেখা গেছে সিএসপি হতে 2-4 জন পাওয়া গেছে, সবাই পাওয়া যায়নি। সুতরাং আমরা কিন্তু বৈষম্যের শিকার ছিলাম। পণ্য এখান থেকে গিয়ে পাকিস্তানেরা প্যাকিং হয়ে সারা বিশ্বে এক্সপোর্ট হতো। এই জন্য আমরা বৈষম্য বিরোধী একটা সেন্টিমেন্ট তখন ছিল। বাংলাদেশে আপনার গণতন্ত্র ছিল না, মৌলিক গণতন্ত্র ছিল আওয়ামী লীগে। সেখানে সরাসরি গণতন্ত্র আসলো, আইনের শাসন, সুশাসন চেয়েছি। আমি মনে করি অভ্যুত্থানের সময় ঠিক একই রকম দাবি ছিল। সুতরাং প্রত্যাশা পূরণ হতে গেলে রাষ্ট্রটাকে গণতান্ত্রিক করতে হবে। গণতান্ত্রিক করতে হলে আমার প্রথম বক্তব্য হচ্ছে গুপ্ত রাজনীতি নির্মূল করতে হবে। এছাড়া কিন্তু আমাদের দেশে এই যে স্বাধীনতা বিরোধী শক্তি, এরাই হচ্ছে গুপ্ত রাজনীতির পূজারী। আমার মনে হয় যে এই গুপ্ত রাজনীতি নিঃশেষ করতে হবে, নাহলে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র, আইনের শাসন, সুশাসন পাবো না।